نحمد الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم সবাই মহব্বতের সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد সবাই বলেন اللهم صل على سيدنا وعلى آل سيدنا رسولنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت سبيل خصاله صلوا عليه وعلى آله محمد সাথে পড়েন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت سبيل خصاله صلوا عليه وعلى آله হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিলে জ্বলে দিলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনা পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের
কয়েকদিন কাফেরা চিনল না আলো, দুষ্টু ছেলেদের কিছু দিল নিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর হতে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হেরার দোহাই তোমারই আসমান থেকে আসে আমি ভাঙলো সবার ভুল সবারই পরে, ভাঙলো সবার ভুল সবারই পরে, আসলো কোরআনের ছায়াতলে খলিল মোরাই আবু বকর, ইসলামী ঝান্ডা নীল যে কাঁধে। আল আমিন তুমি ছিলে সকলের তরে প্রিয়। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হাজারো ব্যথা বেদনা করে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? ভালো লেগেছে গানটা? মাশাআল্লাহ, খুব ভালো লাগলো যদি এই ফিল্ডে দর্শকে পরিপূর্ণ হতো, ঠিক না? এটা একটা আল্লাহ পাকের নিয়ামত। এই যে পবিত্র মাহফিল আমরা বসার সুযোগ হয়েছে, আল্লাহ পাক যে কজন বান্দাকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এটা একমাত্র আল্লাহ পাকের খাস নিয়ামত। কথা ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র মাহফিলকে, এই কোরআন তাফসীরুল মাহফিলকে আগামী কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। সবাই আমরা আল্লাহর কাছে মহব্বতের সাথে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই পবিত্র তাফসীরুল 2 দিন ব্যাপী কোরআন মাহফিলের সম্মানিত পরিচালক এবং আজকে এই পবিত্র মাহফিলের প্রধান অতিথি জননেতা তাহাজি আলম সিদ্দিক, মাননীয় জাতীয় সংসদ সদস্য ঝিনেদা 2, এবং আজকের এই পবিত্র মাহফিলের উপস্থিত আমার প্রাণপ্রিয় দিনদার ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, আপনাদের সকলের প্রতি মহব্বতের সাথে আরেকবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেখেন আমরা যে জায়গাটায় অবস্থান করছি, এমন একটা সময় অবস্থান করছি যে সময় পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মুসিবত গজব আস্তে আস্তে চালু হয়ে যাচ্ছে। করোনা গেল, সিডর, সুনামি, সর্বশেষ আপডেট নিউজ ভূমিকম্প তুরস্কের পরে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। এগুলো কিসের জন্য? এগুলো মানুষের কামাই, হাতের কামাই। মানুষের আজকে ঈমান আমলের অত্যন্ত দুর্বল হয়ে গেছে, যার কারণে আজকের এই পরিস্থিতিগুলো আসছে। মা আসাবা মিন মুসিবাতিন বিইজনিল্লাহ, কোনো বালা মুসিবত আল্লাহর অনুমতি ছাড়া আসে না, যেটাই আসে সেটাই আল্লাহর পক্ষ থেকে আসে। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের আল্লাহর প্রতি বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে।
এবং আল্লাহর প্রতি আমাদের সকলের প্রাণ থেকে মন হৃদয় উজাড় করে তার দরবারে তার ইবাদতে মশগুল হতে হবে, ক্ষমা চাইতে হবে। তবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গজবের হাত থেকে, বালা মুসিবত থেকে তিনি আমাদেরকে মুক্ত করবেন। আমরা অভাব অনটনে চারিদিকে একটা অবস্থা চলে এসেছে, দ্রব্যমূল্যের দাম, এরপরে আপনি দেখেন ফসলের অবস্থা, একটা জন্য কেমন একটা পরিস্থিতি। অর্থাৎ আমরা মানুষ যদি আমরা শান্ত থাকার চেষ্টা করি, কিন্তু আমাদের এই শান্ত থাকার পরিবেশ আসবে আমাদের শুধুমাত্র ঈমান এবং আমলের কারণে। আমরা যদি আল্লাহর কাছে সেই আমলটা চাই, সেই প্রার্থনা যদি করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে কবুল করবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন পবিত্র কোরআনের তাফসীর দেওয়া হয়, আল্লাহ পাক বলেছেন সূরা আমের সূরা আনফালের 2 নম্বরে আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে যখন তোমাদের সামনে কোরআনের বাণী তেলাওয়াত করা হয়, তখন বিশেষ করে ঈমানদার এবং মুমিন তাদের অন্তরাত্মা প্রকম্পিত হতে থাকে, তাদের আত্মার ভিতরে একটা কম্পন সৃষ্টি হয় যে আল্লাহ এই কোরআনের বাণী আমাদের কাছে এসেছে, আমরা বাণী শুনতেছি। সুতরাং এই বাণী শোনার সঙ্গে সঙ্গে তাদের ঈমানের শক্তি বেড়ে যায়। এই ঈমানের শক্তি বাড়ার জন্য পবিত্র কোরআন তাফসীরুল মাহফিলের এটার বিকল্প নেই। সুতরাং আমাদের এই পবিত্র তাফসীরুল মাহফিলের একটি মাত্র উদ্দেশ্য, সেটা যে আমরা কোরআনের আলোচনা শুনবো এবং হাদিসের আলোচনা শুনবো, সেই অনুযায়ী আমরা আমল করব এবং যেখানে কোরআনের আলোচনা হবে সেখানে আমরা ছুটে যাব। এই মানসিকতায় টেন্ডেন্সি আমাদেরকে থাকতে হবে, তাহলে হয়তো আমাদের একদিন এই দুনিয়ার সফলতা আসবে। মাইকের সমস্যাটা দেখতে পাচ্ছি তো। একটি হাদিস আপনাদের সামনে পাঠ করব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله إمام عدل وشاب نشأ في عبادة الله رسول القلب معلق في المساجد رسولا تحب في الله استمع عليه وتفرق عليه رسول دعته امرأة ذات منصب زمان فقال إني أخاف الله رسول تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه رسول ذكر الله خليا ففازت عينه বুখারী শরীফের হাদিস, হাদিসটি 1423 নম্বর, মুসলিম শরীফের হাদিস 1031, মিশকাত শরীফের হাদিস 701 নম্বর। এই হাদিসটি প্রায় 3টি হাদিসে বর্ণিত হয়েছে। কয়টা হাদিসে? তার প্রথম হচ্ছে ইমামুল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুঃখিত আছি যে মাইকের সমস্যাটার কারণে জি কথা বলেন, ওখানে বন্ধ করা আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের নিচে ছায়া প্রদান করবেন। যেদিন মাথার উপরে সূর্য টকটক করে ফুটবে, মানুষের সর্বোচ্চ অবস্থায় তরুণ পরিণত হয়ে যাবে, ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশ আজিমের নিচে ছায়া প্রদান করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর ছায়া প্রদানকারী ব্যক্তি হচ্ছে, প্রথম নম্বর হচ্ছে ইমামুল আদল, ন্যায়পরায়ণ শাসক হবে যিনি। কি শাসক? ন্যায়পরায়ণ শাসক। যে ন্যায়পরায়ণ শাসক হবে তার উপরে দায়িত্ব থাকবে 4টি। পবিত্র কোরআন কারীম সূরা হজের 41 নম্বরে আল্লাহ পাক কি বলেন?
الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وعملوا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. Those who have the responsibility in the world, the four kind of the situation. এক নম্বর হচ্ছে যাদেরকে দায়িত্ব দেওয়া হবে তাদের প্রথম কাজ হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করবে, দুই নম্বর কাজ হচ্ছে যাকাত প্রতিষ্ঠা করবে, তিন নম্বর কাজ হচ্ছে সৎ কাজের আদেশ করিবে এবং অসৎ কাজের নিষেধ করিবে। এই চারটা কাজ হচ্ছে যে ব্যক্তির দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দেয়, তার জন্য চারটি কাজ করা ফরজ হয়ে যায়। আমার বন্ধুগণ, একটা এলাকায় যখন চেয়ারম্যান থাকে, ওই এলাকার চেয়ারম্যানের দায়িত্ব হয় জনগণের দায়িত্ব বুঝিয়ে দেওয়া। যখন ওই উপজেলায় যখন একজন চেয়ারম্যান থাকে তারও দায়িত্ব থাকে, যখন পার্লামেন্টে থাকে তখন তাকেও একই দায়িত্ব থাকে, যখন সে দেশের প্রাইম মিনিস্টার হয় তখন তারও এই চারটা দায়িত্ব তার উপরে বর্তাবে। নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যদি সেই বান্দা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে। আজকে আমার দেশে সৎ কাজের আদেশ যারা করতেছে, এদেশের প্রশাসন, এদেশের আলেম ওলামা, যারা সৎ কাজের জন্য এগিয়ে আসতেছে, যারা সৎ কাজের জন্য কথা বলতেছে, তাদের এই দায়িত্বটা হচ্ছে যদি যথাযোগ্যভাবে সৎ কাজের আদেশ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। এবং যারা অসৎ কাজে নিষেধ করবে, নবী সাইয়্যিদুল খুদরি আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, তোমাদের মধ্যে যখন কোনো অসৎ কাজ হতে দেখবেন সে যেন হাত দ্বারা প্রতিরোধ করেন। যখন কোনো অন্যায় অশ্লীল কাজ হয় সে যেন হাত দ্বারা প্রতিরোধ করে, কারণ এই হাত দ্বারা প্রতিরোধ করার কাজটি হচ্ছে একজন মধ্যে ঈমানদার ব্যক্তির প্রথম কাজ। যদি এই কাজটা তার পক্ষে সম্ভব না হয়, ফাইল্লাম ইস্তাবি ফাবিলিসানিহি, যদি এই কাজটা যদি তার পক্ষে করা সম্ভব না হয় তাহলে তাকে জবান খুলে নিষেধ করতে হবে, ভাইজানি অন্যায় হচ্ছে, খারাপ হচ্ছে, এই কাজটা করা যাবে না। কিন্তু আজকে আমাদের জন্য জবান খুলে প্রতিবাদ করার কোনো ভাষা থাকছে না, আছে? কারণ আমরা যদি ফিরে যাই, আজকে গোটা বিশ্বের মধ্যে বিভিন্ন রাষ্ট্র আমাদের পবিত্র গ্রন্থ কোরআনুল কারীমকে অপমানিত করছে, আমার নবীকে অপমান করতেছে, অথচ আমরা বিশ্বের মুসলমানের আমরা কোনো জবান খুলে প্রতিবাদ করার ভাষাটুকু আমরা হারিয়ে ফেলি। কথা ঠিক না? 1985 সালে ভারতের দুইজন ব্যক্তি কোরআনকে ব্যান করার জন্য, কোরআনকে বাজেয়াপ্ত করার জন্য দিল্লির হাইকোর্টে রিট আবেদন করলো। কোরআনকে মুসলমানদের কাছ থেকে বন্ধ করে দেওয়া হবে, কোরআনকে নিষিদ্ধ করা হবে। দুজন ব্যক্তি, একজন ব্যক্তির নাম ছিল শীতল সিং, একজনের নাম ছিল পদ্মা চোপড়া। দুইজন ব্যক্তি বলল মুসলমানদের কোরআনে জিহাদের কত উল্লেখ আছে, ইতানের কথা উল্লেখ আছে, হত্যা কোন খারাপের কথা উল্লেখ আছে, সুতরাং কোরআনটাকে এই দিল্লির হাইকোর্ট থেকে বন্ধ করে দিতে হবে। এই খবর যখন পৌঁছে গেল, চারিদিকে মুসলমানরা সজাগ হলো, গোটা বিশ্বের মুসলমানরা এক বাক্যে ঘোষণা করলো যদি কোরআনকে বাজেয়াপ্ত করার জন্য, যদি কোরআনকে বন্ধ ঘোষণা করা হয়, গোটা ভারতবর্ষের যত মুসলমান আছে এই রক্ত দিব, জীবন দেব, তবু কোরআনকে বাংলা নাই গোটা বিশ্ব থেকে বাজেয়াপ্ত করার মতো কোনো দুঃসাহস কাউকে দিব না। বলেন সুবহানাল্লাহ। তদানীন্তন সময়ে বিচারপতি ছিলেন পদ্ম খাস্তগীর। এই পদ্ম খাস্তগীর যখন রিট করার জন্য প্রস্তুত নিলেন কোরআনকে ব্যান করা হবে, তদানীন্তন সময়ে দিল্লির শাহী জামে মসজিদে ইমাম ঘোষণা করলো, ও ভারতের হাইকোর্টের বিচারপতি শুনে রাখো, যদি কোরআনের বিরুদ্ধে কোনো রিট করো অথবা রিটকে বন্ধ করে না দাও,
তাহলে আমরা গোটা ভারতের মুসলমান আমরা রাজপথ থেকে আমরা আর বাড়ি ফিরবো না। এত ইমানের শক্তি। সেই দিন সে কোরআন রিড করা তো দূরের কথা, সে কোরআন থেকে তারা রিড করার সাহসটুকু পায়নি। গোটা বিশ্বের মুসলমানরা যদি কোরআনের হুকুম নিয়ে, কোরআনের বাস্তবায়ন নিয়ে যদি মাঠে ময়দানে নেমে পড়ে, বাতিল শক্তি তারা মাথা নত করতে বাধ্য হবে। কথা ঠিক কিনা? সুতরাং এই ধরনের ইমান থাকতে হবে, এরকম মুসলিম ইমান থাকতে হবে, তাহলে বাতিল শক্তি কি করবে? মাথা নত করবে। কথা বোঝা গেছে? 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়াসাতা নাসাউ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে আল্লাহর রাস্তায় জীবনটা অতিবাহিত করেছে, জীবনে যৌবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার সমস্ত ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য কাটিয়েছে, এই জন্য ওই যুবক আরশে আজিমের নিচে ছায়া পাবে। 3 নম্বর হচ্ছে আরজুলুন কাল্লুহু মুআল্লাকু ফিল মাসাজিদ। যে ব্যক্তি মসজিদের সাথে তার আত্মাটা লটকানো থাকে, আযান শুরু হয়ে গেছে, মসজিদের দিকে ছুটে চলে, আযানটা শুরু হয়ে গেছে, কানে আসার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির আত্মা মনটা ছুটে যায় মসজিদের পানে। আমার নবী বলছেন কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ওই বান্দাকেও আরশে আজিমের নিচে ছায়া দান করবে। প্রথম হিজরি আযান চালু হয়েছিল, প্রথম হিজরি হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখছেন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীরের ধ্বনি দিচ্ছেন মসজিদের সামনে। আযানের এই কথা আমার রাসূলকে জানালেন। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ যখন এই খবর আমার নবীর কাছে যখন বললেন, তখন আরো 10 থেকে 11 জন সাহাবী আমার রাসূলকে বললেন, হুজুর আমরা একই স্বপ্ন দেখতেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে বিলালকে বললেন, ও বিলাল, তোমার মুখখানি পবিত্র পশ্চিমের দিকে ফিরায় দাও, কারণ আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আযান চালু করে দাও। আমার রাসূলের 4 জন ছিলেন মুয়াজ্জিন। তার প্রথম নাম্বার ছিলেন হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। 3 নম্বর ছিলেন সাদ আল কারস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর ছিলেন হযরত মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন ছিলেন আমার নবীজির সাহাবী, যারা ছিলেন মুয়াজ্জিন। এত সুন্দর করে যখন আযান হতো, এই বিলালের কণ্ঠে এত কুৎসিত একটা মানুষ, যাকে দেখতে সবচাইতে কালো কুৎসিতের মতো চেহারা ছিল, কিন্তু হযরত বিলাল যখন আযান দিত, সেই আযানের ধ্বনি আরশে আজিমে পৌঁছে যেত। এত সুন্দর আযান হতো, সুবহানাল্লাহ। চেহারা যত সুন্দরী হোক আর যত কুৎসিত হোক, আমল যদি ঠিক থাকে, আল্লাহ পাক ওই বান্দার প্রতি কি হয়ে যায়? খুশি হয়ে যায়। তাই এই জন্য যে ব্যক্তি আরশে আজিমের নিচে ছায়া পাবে, যার আত্মা মসজিদের সাথে লটকানো থাকে। 4 নম্বর হচ্ছে আরজুলান তাহাব্বান ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 2 জন বন্ধু হয়েছে, 2 জন বন্ধুর মধ্যে ইমানের ভালোবাসা রয়েছে, 2 জন ব্যক্তির মধ্যে মহব্বত আছে। একজন বন্ধু যদি বেদিন হয়ে যায়, আর একজন বন্ধু যদি আল্লাহর দ্বীনের পথে থাকে, তখন তাদের মধ্যে সম্পর্কটা বিচ্ছেদ ঘটে যায়। এমন হয় কিনা? যখন ইমানদার থাকে তখন মহব্বত হয়। এই জন্য বলছে যে আল্লাহর মহব্বতে তারা একত্রিত হয়, আবার আল্লাহর মহব্বতের জন্য পৃথক হয়ে যায়। এই 2 শ্রেণীর ব্যক্তির মধ্যে যিনি উত্তম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবে। কত সুন্দর কথা। রাসূলুন দাআতুহু ইমরাতুন যাতু মানসিবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যখন কোন সুদর্শনা সম্ভ্রান্ত পরিবারের নারী কোন ব্যক্তিকে আহ্বান করতেছে, অথবা কোন যুবককে আহ্বান করতেছে, বলছে, আসো, তোমার সাথে আমার গভীর নির্জনে মোলাকাত আছে, তোমার সাথে আমার বড় বন্ধুত্ব আছে, তখন
তখন ওই নারীর আহ্বান শোনার সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা করে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, তোমার সুন্দর আহ্বান শোনার আমার টাইম নাই, কারণ আমি ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক পরিমাণ ভয় করি। সুবহানাল্লাহ। এই ব্যক্তি আল্লাহ পাকের প্রতি খুশি হয়ে যায়। 6 নম্বর হচ্ছে রাসূলুন যাকারাল্লাহু রাসূলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআকফাহা, সেই ব্যক্তি গোপনে কোনো কিছু দান করলো, হাত্তা লা তাআলামা শিমালুহু, ডান হাত দিয়ে দান করলো, না তুনফিকু ইয়ামিনুহু, বাম হাত টের পেল না। এমন দান যদি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। কিন্তু আজকে দান হয় প্রকাশ্য, কথা ঠিক না? প্রকাশ্য দান করে, কিছু কিছু দান করে মিডিয়ার সামনে তুলে ধরে, কিছু কিছু দান করে ফেসবুকের সামনে তুলে ধরে, বলে আমি দাতা, তোমরা সবাই আমাকে দাতা বলো। এটা দান না, এটা একটা রিয়া বড় ছাড়া আর কিছুই নয়। রাসূলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাতাত আইনাহু, সেই ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দনরত অবস্থায় সে শুধু চোখের পানি ফেলায় এবং গোপনে গোপনে নির্জনে আল্লাহর কাছে কান্নাকাটি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার জন্য আমি আরশে আজিমের নিচে ছায়া দান করব। সুবহানাল্লাহ। তাহলে 7 শ্রেণীর মধ্যে তার প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আব্দুল্লাহ পরান শাসক। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আল্লাহর পথে যে যুবক ইবাদত করে কাটায় সেই যুবক আর সাহায্যের নিচে ছায়া পাবে। তারপর 3 নম্বর হচ্ছে যার মসজিদের সাথে তার ঈমান আত্মা লটকানো থাকে, আযান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে ছুটে চলে যায়। 4 নম্বর হচ্ছে দুইজন বন্ধু আল্লাহর মহব্বতে একত্রিত হয়, আবার আল্লাহর মহব্বতে তারা দূরে চলে যায়। 5 নম্বর হচ্ছে যে সম্ভ্রান্ত নারীর আহ্বানে সে প্রত্যাখ্যান করে, বলে এটা আমার পক্ষে সম্ভব নয়, কথা ঠিক না? 6 নম্বর হচ্ছে যে গোপনে দান করে, ডান হাতে দান করে, বাম হাত টের পায় না। 7 নম্বর হচ্ছে যে গোপনে নির্জনে কি করে, কান্নাকাটি করে। কত সুন্দর একটি হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, শুধু সেটাই নয়, বিশ্বনবী আমার যখন দাওয়াত দিলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিলেন রোম সম্রাটের বাদশার কাছে, তখন তিনি একটা চিঠি লিখলেন। সেই চিঠিতে লিখছেন এভাবে যে বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইলা হিরাকাল আযীমির রোম, সালামুন আলা মান ইত্তাবা'আল হুদা। দয়া ভাই আল্লাহর নামে শুরু করতেছি, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি হে রোম সম্রাটের বাদশা আপনার কাছে দাওয়াত দিতেছি। যে ব্যক্তি হেদায়েতের পথ অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার সফলতা দেন। মানিত্তাবা'আল হুদা, আসলিম ইসলাম গ্রহণ করুন, তাসলিম নিরাপদ থাকবেন। ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অধিক পরিমাণ মর্যাদা বাড়িয়ে দেবেন। ফাইন তাওয়াল্লাইতা, হে রোম সম্রাটের বাদশা, যদি আপনি এ থেকে মুখ ফিরায় নেন, আসিমে আরিসিন, তাহলে এই প্রজাদের সমস্ত পাপ আপনার উপরে পৌঁছাবে। যখন এই চিঠি পেল রোম সম্রাটের বাদশা মনে মনে সিদ্ধান্ত করলো যে এই ব্যক্তি আরবের ভূখণ্ড থেকে তাকে দাওয়াত করলো, আবু সুফিয়ানকে। আবু সুফিয়ানের দাওয়াত করে বলল, আবু সুফিয়ান আমাকে সত্যিকার ঘটনাটা খুলে বলো। সেই ব্যক্তি আমার কাছে এত সুন্দর করে একটা চিঠি লিখেছে, আসলে উনি প্রকৃত নবী কিনা আমাকে সত্য ঘটনাটা বলো। ওনার জন্ম পরিচয় কি, ওনার বংশ মর্যাদা কি, একে একে এই ধরনের প্রশ্ন করতেছেন। আবু সুফিয়ান উত্তরে দেয়, হে রোম সম্রাটের বাদশা হুজুর, উনি আল্লাহর নবী, উনি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন। কারণ আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্ম পরিচয়টা এমন ছিল যে তার জন্ম পরিচয় হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। আমার বন্ধুগণ একটু বর্ণনা করি। তার প্রথম নাম্বার হচ্ছে মুহাম্মদ থেকে আদনান, আদনান থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এখানে 41টি, এবং ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত 19টি, টোটাল 82টি। মুহাম্মদের পিতার নাম আব্দুল্লাহ। তারপরে আব্দুল্লাহর পিতার নাম হচ্ছে আব্দুল মুতালিব। আব্দুল মুতালিবের পিতার নাম আব্দুল হাসেম। আব্দুল হাসেমের পিতার নাম আব্দুল মানাফ। আব্দুল মানাফের পিতার নাম কুসাইবিন। কুসাইবিনের পিতার নাম কিলাব বিন। কিলাব বিনের পিতার নাম মুররা বিন। মুররা বিন পিতার নাম গালিব বিন। গালিব বিনের পিতার নাম লুয়াই বিন। লুয়াই বিনের পিতার নাম ফিহির বিন। ফিহির বিনের পিতার নাম মালিক বিন। মালিক বিনের পিতার নাম নেজার বিন। নেজার বিনের পিতার নাম কিনানা বিন। কিনানা বিনের পিতার নাম খুজাইমা বিন। খুজাইমা বিনের পিতার নাম মুদরাকা বিন। মুদরাকা বিন পিতার নাম ইলিয়াস বিন। ইলিয়াস বিনের পিতার নাম মুজার বিন। মুজার বিনের পিতার নাম নাজার বিন। নাজার বিনের পিতার নাম মাদ বিন। 22টা নাম বললাম। আমার বন্ধুগণ, বিশ্ব নবী যে নবীর এত পরিচয় ছিল, সেই নবীকে প্রশ্ন করছে রোম সম্রাটের বাচ্চা হিরাক্লিয়াস, আবু সুফিয়ান, ওনার বংশ পরিচয় কি আছে? দেখেন, যে নবীর বংশ মর্যাদা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবে। অবশ্য আমার আপনার পিতার অথবা দাদার, তার দাদার, আমাদের কারো কিন্তু নাম বলে আছে, এখানে বেরোচ্ছে, কারো এই ধরনের নাম খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বিশ্ব নবীর পিতার, তার জন্ম পরিচয় কত মর্যাদা, কত শ্রেষ্ঠ, কত গুণবান, সেটার কোনো বর্ণনা শেষ হয় না। উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে প্রশ্ন করলেন, তাকে আরো জিজ্ঞাসা করছেন যে ইনি যে আল্লাহর নবী, ঘটনা কি সত্য? তখন রোম সম্রাটের বাদশা আরো প্রশ্ন করছে আবু সুফিয়ান, আবু সুফিয়ান, উনি কি সত্যিকার অর্থে যে ওনার বংশের মধ্যে কোনো বাদশাহী ছিল, কোন রাজা বাদশা ছিল? তিনি বলছেন, না বাদশা হুজুর, কোন রাজা বাদশা ছিলেন না। যখন সব গুণগানগুলো যখন শুনলেন, শোনার পর তিনি এই রোম সম্রাটের বাদশা, তিনি ঘোষণা করলেন আবু সুফিয়ানের সামনে, আবু সুফিয়ান, উনি যে আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। ঠিক তার কিছুদিন পরেই এইভাবে আবু সুফিয়ানও পরবর্তীতে মুসলমান হয়ে যায়। উপস্থিতি, আসলে সময় সাপেক্ষে আমরা আলোচনা করতে পারছি না। আমাদের সময় কিছুক্ষণ আগে আমাদের কারেন্টও চলে গেছিল। আমার এখানে দাওয়াতি মেহমান উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ, এবং আরো তো অত্যন্ত বিষয় আলোচকের সময় বাড়িয়ে দেন, আরো আছে ভাই আশ্চর্য তালিকা তো ইনশাআল্লাহ। আলোচনা কেবল শুরু হলে আপনারা এখন খালি কথা শেষ করেন, কেবল আলোচনা তো শুরু হলো, আলোচনা হচ্ছে। আপনাদের সামনে চলে আসেন। যদি এই জ্ঞান আমাদের শ্রোতাদের থাকতো, তাহলে আপনি যে কথাটা বলছেন, এখানে তো আমরা এসার পর থেকে যদি আরম্ভ করতাম, তাহলে ওনার আলোচনা এত বেলা 1 ঘন্টা হয়ে যেত। শ্রোতাই ছিল না, আমরা তো আমাদের শিডিউল মেনটেন করতে হবে। আপনারা যদি শ্রোতার কাতারে থেকে যদি পরিচালনা করেন, তাহলে তো হবে না।